টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, বারবার ধসের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক। সড়কের পরিস্থিতি এতটাই ভয়াবহ যে অনির্দিষ্টকালের জন্য ওই জাতীয় সড়ক বন্ধ করে দিয়েছে প্রশাসন, যার ব্যাপক প্রভাব পড়েছে পর্যটনে। গত এক মাসে ক্ষতি হয়েছে প্রায় 45 থেকে 50 কোটি টাকা। চিন্তায় পর্যটন ব্যবসায়ীরা। প্রথমে অক্টোবরে হরকা পান, তারপর আবার এখন বৃষ্টিতে তিস্তা নদী গ্রাস করতে শুরু করেছে 10 নম্বর জাতীয় সড়ক। মেরামত বা সংস্কার তো দূরের কথা, আগামীতে এই সড়কের অস্তিত্ব থাকবে কিনা তা নিয়ে সংশয়ে পর্যটন ব্যবসায়ীরা। জুন মাসের শুরু থেকেই দফায় দফায় ধসের কারণে সাংঘাতিক পরিস্থিতি 10 নম্বর জাতীয়করণে, সেই কারণেই বন্ধ রাখা হয়েছে এই লাইফলাইন। তার জেরে পড়েছে উত্তরের পর্যটনে। খালি জুন মাসেই পর্যটনে 45 থেকে 50 কোটি টাকার ক্ষতি হয়েছে, আর এই ক্ষতির ফল সুদূর প্রসারী হবে বলে আশঙ্কা করছেন পর্যটন ব্যবসায়ীরা। করছিল পূর্ব সিকিমের হয়তো অল্টারনেটিভ ঘুরে যাওয়ার একটা রাস্তা আছে, কিন্তু পশ্চিম সিকিম দক্ষিণ সিকিম যাওয়ার তো রাস্তাই নেই। তো সেক্ষেত্রে সার্বিকভাবে এর প্রভাব সিকিমে যেরকম পর্যটনে পড়েছে, তার সঙ্গে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে আমাদেরই একটি জেলা রাজ্যের, তার নাম কালিম্পং, আস্তে আস্তে সেটা ল্যান্ডলকড হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সার্বিকভাবে পর্যটনের ক্ষেত্রে একটা সামগ্রিক প্রভাব পড়েছে এই অঞ্চলে। এবং সেটা যদি আনুমানিক একটা আর্থিক জায়গা থেকে ধরি, সেটা দেখা যাবে যে অ্যারাউন্ড 40 to 50 crores এর মধ্যে ওভারঅল যে বিজনেস আমরা জুন মাসটাতে শুধু করি, যেহেতু জুন মাসে আমাদেরকে কিন্তু পর্যটনের সিজন বলে ধরে নেওয়া হয়, এবং 20 তারিখ জুন অব্দি প্রচুর সংখ্যক টুরিস্ট থাকে, অকুপেন্সি 85% to 95% অকুপেন্সি থাকে আমাদের এই অঞ্চল। সেটা এই বছরের অকুপেন্সি নেমে এসছে 30%। কিছু সংখ্যক ব্যবসা যারা এ বিষয়ে জিটিএর পর্যটন সচিব নর্দেন শেরপা বলেন, 10 নম্বর জাতীয় সড়ক উত্তরের যোগাযোগের একটি নির্ভরশীল মাধ্যম। পর্যটকরা শুধু সিকিম ঘুরতে যান না, সঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়েও যান। যে কারণে সিকিমের যাতায়াত বন্ধ হওয়ায় দার্জিলিং এবং কালিম্পংয়ের ক্ষেত্রে বুকিং বাতিল হয়েছে এবং হচ্ছে, এতে অবশ্যই প্রভাব পড়েছে। অন্যদিকে ইস্টার্ন হিমালয়ান ট্যুর অ্যান্ড ট্রাভেলস অপারেটর অ্যাসোসিয়েশন কার্যকরী কমিটির সদস্য দেবাশিস মৈত্র বলেন যে জাতীয় সড়কের যা পরিস্থিতি, তাতে কোন গাড়ির চালক এখন আর এই রাস্তা দিয়ে যেতে চাইছে না। পর্যটকরাও একে একে বাতিল করছেন। পর্যটন দপ্তর ও জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পর্যটকরা সচরাচর শুধুমাত্র সিকিম ঘুরতে যান না, দার্জিলিং ট্যুয়ার্সকে সঙ্গে রেখেই ট্যুর প্ল্যান করে থাকেন। কিছু সংখ্যক পর্যটক সিকিম না যেতে পারে দার্জিলিংয়ের দিকে গেলেও সেই পরিমাণ সামান্য। জুন মাসে যেখানে 80 থেকে 85% বুকিং থাকে, সেখানে বুকিং নেমে এসছে 15 থেকে 20%। যেই রাস্তায় তারা 4 থেকে 5 ঘন্টা যেয়ে যেত, সেই রাস্তায় এমনও গেছে কোনো কোনো দিন যে 12 ঘন্টায় তারা গ্যাংটক গিয়ে পৌঁছেছে। তো সেই এক্সপিরিয়েন্সটাও তো ভালো না। এটাও তো নেতিবাচক প্রভাব পড়ছে পর্যটনের ক্ষেত্রে, আমাদের অঞ্চলের ক্ষেত্রে। তো যেই জায়গা রেভিনিউ দিচ্ছে পর্যটনকে নিয়ে, কতটা রেভিনিউ দিচ্ছে সেটা কেন্দ্র শ্বেতপত্র প্রকাশ করুক না, যে সিকিম এবং আমাদের হিমালয়ান এবং ডুয়ার্স বেল্টে যারা পর্যটন থেকে কেন্দ্র সরকার কত পার্সেন্ট জিএসটি রেভিনিউ নিয়ে যাচ্ছে, এবং এই যে জুন মাসে ক্ষয়ক্ষতি হলো তার জন্য কত কোটি টাকা রেভিনিউ লস হয়েছে কেন্দ্র সরকারের শুধু জিএসটি বাবদ। এই শ্বেতপত্রটা প্রকাশ করুক, তাহলেই ক্লিয়ার হবে যে পর্যটন শিল্পের সামগ্রিকভাবে এই অঞ্চলের মানুষ এবং সরকারের রেভিনিউ কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। রবিজোড়া থেকে তিস্তাবাজার এলাকায় ধস সরিয়ে মেরামতের কাজ চালিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। তবে শিলিগুড়ি থেকে পানবুয়ে কালিম্পং যাওয়ার রাস্তা খোলা রয়েছে। রংপুর থেকে লাভা মানসাং যাওয়ার রাস্তাও খোলা রয়েছে বর্তমানে। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।